তো কালকে টিচার্স ডে, একটা এমনি ছোটো কেকগুলো তো অর্ডার আছে, অনলাইনের জন্য অর্ডার আছে, জোম্যাটো সুইগির জন্য। সেগুলো অর্ডার না থাকলেও রিস্ক নিয়ে বানিয়ে রাখতে হয়। তারপরে 3-4টা মতন 1 পাউন্ডের বানিয়ে রেখেছি। এটা অনেকটা বড় কেক, এটা বলেছিলাম 3 পাউন্ডে হবে, বললো না দিদি 3 পাউন্ডে নয়, এটা 2 পাউন্ডে পাতলা করে বানিয়ে দাও। তাই 2 পাউন্ডে একদম পাতলা করে 2 লেয়ারের বানাচ্ছি। এটা নিচ্ছে একটা হোস্টেলে নিচ্ছে, ওই নার্সিং হোস্টেল, ওখানে নিচ্ছে, তাদের ম্যামদের জন্য নিচ্ছে। বলে আমরা তো খাবো না, আমাদের ম্যামরা খাবে, কয়েকজন আছে, একটু বড় করে চাইছি কিন্তু পাতলা করে চাইছি। আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো, এখন তো সব হাইটের কেক, কিন্তু যে পাতলা করে সেই পাতলাটাও বানিয়ে তো দিতে হবে না, মানে আমাদের উপরে ছেড়েছে। তো ওদের কাস্টমারের একটু মন মতন কাজ করে দিতে পারলে ভালো। বেশ বড় কেকটা, এত বড় মোল্ড আমার কাছে ছিল না, আমার ওটিজিতে এত বড় মোল্ড ঢুকবে না। এটা আমি ওটিজিরই যে ট্রেটা হয় তাতে ফয়েল বিছিয়ে ফয়েলের সাইডগুলোকে একটু উঁচু উঁচু করেছি, উঁচু উঁচু করে বানিয়েছি কেকটা। বেশি উঁচু নয় তো, ওই জন্য ওটিজির ট্রেটা, মানে ওটিজির যে ট্রেটা ওতেই হয়ে গেল। তো একটু চকলেটটা তো লেয়ারটা দিতে একটু কম হয়ে গেছিলো, উপরে আবার একটু চকলেট দিয়ে দিয়েছি। তো মানে 4 কোণা তো আইসিং করতে তো একটু প্রবলেম হচ্ছে, সাইডে স্ক্র্যাপার দিয়ে করে দেবো, তাহলে চৌকোটা সুন্দরভাবে চলে আসবে। ডিজাইন কিছু বলেনি, বললো তোমার মন মতন করে দিবে। আমি ঠিক আছে, একটু বড় কেকটা তো ডিজাইন করে ভরানো একটু মুশকিল আছে। আমি তাই চিন্তা করলাম দেখি আমি অন্যান্য কেকগুলো থেকে একটু ডিজাইন নিলাম, নিয়ে দেখা যাক কোন ডিজাইনটা বানাতে পারি। এখন 2টো বেছে রেখেছি, তার মধ্যে একটা বানাবো। তো এখন অনেক রাত হয়ে গেছে কেক বানাতে বানাতে, সেগুলো ছোটোগুলো বানাচ্ছিলাম তো, এটা ওই জন্য দেরি হয়ে গেল। তো এখন এটা স্প্রিঙ্কেলগুলো দেবো না, স্প্রিঙ্কেলগুলো দিলে নষ্ট হয়ে যাবে, ওগুলো যখন ডেলিভারি দিতে যাবো না সকালবেলা তখনই দেবো। এখন মোটামুটি নামটা লিখে রেখে দেবো। তো চলুন আমি ততক্ষণ কেকটা বানিয়ে নিই তাড়াহুড়ো করে। তো এখন সকালবেলা 8টা 8:30 মতন বাজে, ওদের 9টার মধ্যে কেকটা চাই। ওই যে বললাম আমি যাব আমাদের জোসেফ হসপিটাল যাব, ওখানে নার্সিং হোস্টেল আছে, ওখানে নেবে। তো আমি ভিডিও করছি বলে আমার বর কেকটা বার করে দিচ্ছে, এতক্ষণে আমি স্প্রিঙ্কেলটা দেবো। স্প্রিঙ্কেল দিয়ে ওই যে রাত্রেগুলো বানিয়ে রেখেছি, যখন যে নিতে আসবে তখন সেটা তাকে দিয়ে দেবো। এখন একটু স্প্রিঙ্কেলটা ছড়িয়ে আমি এখন বেরিয়ে পড়বো কেকটা দিতে। ওরা বারবার ফোন করে তাড়া করছে, দিদি কখন আসবে, দিদি কখন আসবে। তো এদিকে আমি বেরিয়ে গেছি, কেকটাকে প্যাক করে বেরিয়ে গেছি। অর্ধেক রাস্তায় এসে দেখছি না হোস্টেলের সামনাসামনি একটু রেল ক্রসিং রয়েছে, ব্যাস এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপরে দেখি না রেল লাইনও পড়ে গেছে। এবার যদি এই সবে লাইন পড়েছে,
আমি যদি দাঁড়িয়ে থাকি ওখানে আধ ঘন্টা চলে যাবে। ওর বাবা কী করলো, মানে আমার বর কী করলো, রেল লাইনের তলা দিয়ে গাড়িটাকে বের করে নিয়ে আমরা এখন যাচ্ছি কেক দিতে। তো আমি ঢুকে পড়েছি এখন জোসেফ হসপিটালের ভেতর দিকে। তো ফোন করেছি, ওরা নেমে আসছে, সময় লাগবে। এবারে তো ওইখানে গেটটা রয়েছে, আমরা এত দূরই যাবো, আর যাবো না ভাবলাম। তারপরে দেখি না গার্ডটা এসে বললো না না তোমরা ভেতরে যেতে পারো, জিনিস দেওয়ার আছে। তো আমি পৌঁছে গেছি, ওরা ওই চলে এসছে, আমি কেকটা দিয়ে দিয়েছি। কেকটা দিয়ে আমি এখন ফিরছি। এটা রাস্তা থেকে ওদের হোস্টেলটা দেখতে পাওয়া যাচ্ছে, অনেক বড় এরিয়া তো। তো চলুন, আমি এখন মানে আসার সময় খুব জোর জোর গাড়ি চালিয়ে এসেছে, এখন যাওয়ার সময় একটু আস্তে আস্তে গল্প করতে করতে বাড়ি ফিরি। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওয়।